সর্বমহলে আমাদের ইউনো মহোদয়ের একটা প্রশংসা করে, সবাই পুলিশ সুপার মহোদয়ের প্রশংসা করে। অনেক সময় কাজ করতে গেলে ভুল ত্রুটি হইতে পারে, আমারও তো ভুল হয়। আমি ঘুষ খাই না, পয়সা খাই না, তারপর থেকে আমার ভুল হইতে পারে না, আমারও ভুল হইতে পারে, হয়তো ইউনো সাহেবের ভুল হইতে পারে। কিন্তু সততার প্রশ্নে সকলে এক বাক্যে বলে যে না, আমরা আটটা নির্বাহী কর্মকর্তা খুব সব মানুষ, ভালো লোক। তা আজকে ইনশাল্লাহ ওনাদের মোবাইল খোলা থাকবে, ওসি সাহেবের কাছে ওনার করা নির্দেশনা যে মাদক সেবী, অনেক সময় ব্যবসায়ীদের সাথে মাদক টাকা করে ওই জন্য লোকজন দিয়ে, কিন্তু মাদক সেবী সেটা পরীক্ষিত মাদক সেবী। এই তেলেগাতি থেকে কয়েকদিন আগে এক মাদক সেবীকে গ্রেফতার করলো, কয়েকদিন ধরে দাঁড়িয়ে চলে আসলো। এই জিনিসটা ওই দিনে আলোচনা করলাম আমরা, যে আমাদের ভারপ্রাপ্ত স্পিকার আমি ডাক্তার আনোয়ার সাহেব, আমরা যে পিপি মহোদয় ওনার বাড়ি আটটা, ওনাকে পরিষ্কার ভাষায় বলেছে আপনার কিন্তু দিন দিন পয়েন্ট কিন্তু কমতেছে, আপনার পয়েন্ট কমতেছে, কারণ আপনার পুলিশ ধরে নিয়ে যায়। এই যে আপনারা ওসি সাহেব একদিন এক মাদক সেবীকে ধরলো, পুলিশ দেয়া থানায় দিয়ে আসতো, ওই কোর্টে দিয়ে আসতো, কোর্টে দিয়া চা নাস্তা খাওয়ার পর অফিসিয়াল কাজ শেষ করে যখন থানায় আসছে আটপাড়া, আইসা থেকে এই মাদক সেবী চা খাইতেছে এই থানার সামনে বসে, আর এই পুলিশের দিকে মিটি মিটি হাসতেছে। এই কথাটা কিন্তু আমি সংসদে বলছি। এখন আমি দাবি করছিলাম যে মামলা নিষ্পত্তি না হতো মাদক সেবীরা যেন কারাগার থেকে মুক্তি না পায়, এবং তাদের একটাই শাস্তি, সেটা হলো ফাঁসি, ফাঁসি, ফাঁসি। জাতীয় সংসদে আইন পাস করেছি, মাদক ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি, ফাঁসি কার্যকর করেছে। আমরা আরেকটি কথা আমি বলেছিলাম যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা মাদক সেবীদেরকে ধরতে যায় খালি হাতে, ঢাল নাই, তলোয়ার নাই, নামে শুধু সর্দার, নিধিরাম সর্দার, কিন্তু তারা যখন লাঠি দিয়ে আঘাত করে তারা ফিরানোর মতো কোনো অবস্থা থাকে না। তাদেরকে অস্ত্রের ব্যবস্থা করতে হবে, এই দাবিটা আমি জানিয়েছিলাম জাতীয় সংসদে, ঠিক কিনা ভাই না? এখন আল্লাহর রহমতে আইন পাস হয়েছে, এখন থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা প্রত্যেকেই পিস্তল পাবেন, সরকারি ভাবে পিস্তল পাবেন, সেটা আমরা আইন পাস করেছি। এবং সেল গঠন করা হবে প্রত্যেকটি থানায় থানায়। আমরা সংশোধন এনেছি, আমি এনেছিলাম যে এই সংশোধনের দরকার একটা সেল থাকতে হবে। কয়টা মাদক মামলা হইল, কতজন গ্রেপ্তার হইল, এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে প্রতি মাসে একটা প্রতিবেদন প্রেরণ করতে হবে। মাদকের ব্যাপারে আপনারা আমরা যদি আজকে দায়িত্বটা পালন করতে পারি, সমাজটা বাঁচাইতে পারবে, না হয় সমাজটা কিন্তু বাঁচাইতে পারবে না। এই ভারত প্রতিবেশী রাষ্ট্র, এই কিছুদিন পূর্ব আমার এক গোয়েন্দা সংস্থা এক কর্মকর্তার সঙ্গে কথা হলো, অসংখ্য ফেন্সিডিলের কারখানা স্থাপন করতেছে। সরকারের পৃষ্ঠপোষকতা ফেন্সিডিলের কারখানা ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তারা স্থাপন করতেছে। কিসের জন্য? এই মাদকটা বাংলাদেশে পাঠানোর জন্য। একটা সমাজকে যদি ধ্বংস করে দিতে চান, মাদকই যথেষ্ট। এই মাদকটা গ্রহণ করবেন, আপনার কিডনি থাকবে না, ফুসফুস থাকবে না, কোনো কিছু থাকবে না, কর্মক্ষমতা থাকবে না, এমনকি যে পুরুষ তার পুরুষত্ব থাকবে না, আপনার স্ত্রী শান্তিতে থাকতে পারবে না, দেখতে ছাড়াছাড়ি হয়ে গেছে। সুতরাং এটার বিরুদ্ধে এখন থেকে প্রত্যেকে যদি আমরা কাজ করি, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আপনাদের সহজে আটপাড়া কেন্দ্রের মাদক নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ।